বিসমিল্লাহির রহমানির রহিম। ভারতবর্ষের তরিকার ইমাম হযরত মুজাদ্দেদ আল ফেসানি রহমতুল্লাহ আলাইহি সাহেব সংস্কার কাজ শুরু করেছিলেন, সে অব্যাহত দ্বারায় বাংলার মানুষের নিকট নকশবন্দিয়া মুজাদ্দিদের তরিকার আদি পিতা হিসাবে যিনি পরিচিত, তিনি হচ্ছেন আমাদের নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার 31তম মুর্শেদ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি। তিনি গাজী বালাকোট নামে অধিক পরিচিত। 1778 সালে চট্টগ্রাম জেলার নিজামপুর পরগনার মিরসরাই থানার মিঠানালা গ্রামে সুফি হজরত মোহাম্মদ ফানাহ রহমতুল্লাহ আলাইহি সাহেবের ঔরসে তিনি জন্মগ্রহণ করেন। বিদুষী মাতার নিকট তিনার শিক্ষার হাতে খড়ি। প্রাতিষ্ঠানিক শিক্ষা গ্রহণের জন্য তৎকালীন সময়ের বিশিষ্ট বুজুর্গ নোয়াখালীর হজরত মাওলানা শেখ জায়েদ রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিকট তিনি গমন করেন। 1791 সালের দিকে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য কলিকাতা আলিয়া মাদ্রাসায় ভর্তি হন। 40 আউলিয়ার কাহিনী নামক পুস্তকের 520 পৃষ্ঠার লেখক তিনার সম্পর্কে বলেন, বাল্যকাল থেকে তিনি নম্র ও ভদ্র স্বভাবের ছিলেন। নামাজ রোজা নফল ইবাদতের প্রতি তার বিশেষ আকর্ষণ ও অনুরাগ ছিল। ছাত্র জীবনে তিনি নিয়মিত তাহাজ্জুদ, ইশরাক ও চাশতের নামাজ আদায় করতেন। শিক্ষা জীবন শেষে তিনি সেখানে শিক্ষকতা শুরু করেন। 1800 সালে তিনি এক তাৎপর্যপূর্ণ স্বপ্ন দেখলেন। তিনি স্বপ্নে দেখেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমার আওলাদ সৈয়দ আহমদ কলিকাতায় এসেছে, তুমি তার নিকট বায়াত গ্রহণ করো, শিক্ষা লাভ করো। স্বপ্নে হুকুম প্রাপ্ত হয়ে তিনি কাল বিলম্ব না করে হযরত সৈয়দ আহমদ বেরলভী রহমতুল্লাহ আলাইহি সাহেবের নিকট গমন করেন, মুরিদ হন। তিনার কদমে একনিষ্ঠ সাধনায় মগ্ন হন। আপন পীরের খেদমতে চলতে থাকে কঠিন রিয়াজত। সূর্যের আলোয় তিনি শিক্ষকতা, তরবারি চালান প্রশিক্ষণ, ঘোড়ার দৌড়ের কসরত, হেদে তার জেহাদের প্রস্তুতির জন্য বক্তৃতা, মুজাহিদ বাহিনীতে লোক ভর্তি করানো আর রাতের আধারের তবজিদ, তাহালিল ও সেজদায় কাটাতে। অল্প আহার, অল্প নিদ্রা, অল্প কথা বলার অভ্যাস গড়ে তোলেন আপন পীরের কদমে। ঠিক ওই সময়টা ছিল ইংরেজ শাসনামল। ইংরেজদের টার্গেট ছিল মুসলমানদের অশিক্ষিত, কর্মহীন করে রাখা। ভারতবর্ষে বিধর্মী শাসক থাকার কারণে মুসলমানগণ স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করতে পারত না। স্বার্থন্যাসী মহল গুজব ছড়িয়ে প্রচার করে যে পরাধীন রাষ্ট্রের হজ করার প্রয়োজন নেই, যাতায়াত পথ নিরাপদ নয়, জীবনের ঝুঁকি নিয়ে হজ পালন করা জায়েজ নেই। তখন আপন পীরের হুকুমে সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব হজ পালন করেন। আন্দোলনের সপক্ষে জনমত গড়ে তোলেন। শত শত মানুষ নিয়ে আপন পীরের সাথে হজে যান। তিনারই কারণে আজ ভারতবর্ষের মুসলমানগণের হজ করার রাস্তা উন্মুক্ত। শিখরা তরবারি ও কোরআন উঠিয়ে দিয়েছে। সারা দেশে মুসলমানদের মৃত্যুবরণ করছে। শিখরা বিভিন্ন স্থানে জবর দখল কায়েম করল। মুসলমানদের উপর অত্যাচারের সীমা অতিক্রম করলো। হাজার হাজার মুসলমানকে হত্যা করলো। মুসলমানদের আজান নিষিদ্ধ করলো, গরু জবেহ নিষিদ্ধ করলো। আপন পীর সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি সাহেব শিখদের বিরুদ্ধে জিহাদের জন্য 1826 সালে 17 জানুয়ারি থেকে প্রস্তুতি শুরু করেন। 1831 সালের 6 মে বালাকোট প্রান্তরে চূড়ান্ত যুদ্ধের প্রস্তুতি নেন। সুফি হযরত নূর মোহাম্মদ নিজামপুরী সাহেব প্রথম থেকেই আপন পীরের সাথে ছিলেন। দুর্গম পথে আপন পীরের হুকুম মাথায় নিয়ে দীর্ঘ পথ পাড়ি দেন। সর্বশেষ বালাকোট প্রান্তরে বিধর্মীদের বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে অংশগ্রহণ করেন। গাজীর বেশে তিনি রণাঙ্গন থেকে ফেরত আসেন, যার জন্য তিনাকে গাজী বালাকোট খেতাবে ভূষিত করা হয়। এছাড়াও বিধর্মীদের সাথে আপন পীরের হুকুমে আকুয়ার যুদ্ধ, হাজরুতের যুদ্ধ, শাহিদুর যুদ্ধ, পাঞ্জাতার যুদ্ধ, মায়াদার যুদ্ধ সহ অনেক যুদ্ধে অংশগ্রহণ করেন। মুসলমানগণের সেই জিহাদি অগ্নিশিখায় মুসলমানগণ তাদের অধিকার ফিরে পায়। বালাকোট প্রান্তর থেকে তিনি কলকাতায় ফেরত আসেন। বেশ কয়েক বছর সেখানে অবস্থান করেন। সেই সময় মুসলমানগণের মধ্যে চালু হওয়া হিন্দু রীতি, যেমন সালামের পরিবর্তে আদাব বা নমস্কার বলা, কপালে তিলক পরা, মুসলমান মহিলারা শাঁখা সিঁদুর ব্যবহার করা, তুলসী গাছ রোপণ করা, ধুতি পরা, মেয়েদের লক্ষ্মী বলে ডাকা ইত্যাদি, এসব বিদায় থেকে মুসলমানগণকে তিনি রক্ষা করেন। 1840 সালে তিনি চট্টগ্রামে তাশরিফ নেন। চট্টগ্রামের মিঠানালায় স্থায়ীভাবে বসবাস শুরু। তিনার নূরের আলো চারদিকে ছড়িয়ে ধীরে ধীরে হাজার হাজার মানুষ তিনার সহবতে আসতে শুরু করেন। তিনি মানুষের মধ্যে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেম জাগ্রত করেন। তিনার দোয়ার বরকতে হযরত শাহ সুফি ফতেহ আলী রহমতুল্লাহ আলাইহি সাহেব রাসূলুল্লাহ উপাধিতে ভূষিত হয়। সুফি সাধক শিরোনামে বাংলা একাডেমি থেকে প্রকাশিত গ্রন্থে দেখা যায়, সুফি নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব চট্টগ্রাম আসার পর থেকে তিনার কারামত চারদিকে ছড়িয়ে পড়ে। ফটিকছড়ি উপজেলায় হযরত নূর মোহাম্মদ নিজামপুরী সাহেবের মুরিদ তিনার জন্য নিজের গাভীর দুধ নিয়ে আসতেছিলেন। তখনকার সময় গভীর জঙ্গল, ঝোপঝাপ ছিল, কান পাতলে শেয়ালের ডাক শোনা যেত। আসরের ওয়াক্ত সমাগত। মিঠানালায় দরবার শরীফে হযরত নূর মোহাম্মদ নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব ওযুর প্রস্তুতি নিচ্ছেন। খাদেমগণ ওযুর পানি বদনা দিয়ে ঢেলে দিচ্ছে। হঠাৎ সুফি সাহেব জালালি হয়ে গেলেন। খাদেম সাহেব থেকে বদনাটা টান দিয়ে ছুঁড়ে মারলেন পুকুরের দিকে।
খুব জোরে আওয়াজ করে বললেন, দূর হও। উপস্থিত সবাই অবাক হয়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল। মাগরিবের খানিক আগে ওই মুরিদ দরবার শরীফ পৌঁছালেন, দুধ সাথে সুফি সাহেবের সেই বদনা। সবাই অবাক। তখন মুরিদ বলল, পথিমধ্যে বাঘ আমাকে আক্রমণ করতে উদ্যত হয়, তখন আমি হুজুর কেবলার নাম নিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করি। ঠিক তখনই একটা বদনা এসে বাঘের গায়ে জোরে আঘাত করে। বাঘ ছটফট করতে করতে চলে যায়। আমি নিজ কানে হুজুর পাকের পবিত্র কণ্ঠ মোবারক শুনতে পাই, দূর হও। শাহ সুফি নিজামপুরী রহমতুল্লাহ আলাইহি সাহেব ফরমাইতেন, জাকের গণের রুটি রুজির জন্য ভয় নাই। এই মহান সাধক 1858 সালের 1 নভেম্বর ওফাত লাভ করেন। তিনার পবিত্র মাজার শরীফ চট্টগ্রামের মিঠানালায় অবস্থিত।